জলবায়ু পরিবর্তন। জলবায়ু হলো আবহাওয়ার একটি গড় অবস্থান। জলবায়ু আর আবহাওয়াকে আমরা অনেক সময় গুলিয়ে ফেলি, কিন্তু জলবায়ু আর আবহাওয়া মোটেও এক নয়। আবহাওয়া হচ্ছে বায়ুমণ্ডলীয় এমন একটি অবস্থান, দিনে দিনে অথবা ঘন্টায় ঘন্টায়, মুহূর্তে মুহূর্তে পরিবর্তন লক্ষ্য করা যায়। দুটি কাছাকাছি স্থানের মধ্যেও আবহাওয়ার পরিবর্তন দেখা যায়। জলবায়ু পরিবর্তন বলতে বোঝায় বিশ্বের জলবায়ুর ক্ষতিকর একটি অবস্থান। পরিবেশ দূষণের ফলে এই জলবায়ু পরিবর্তন হয়। কার্বন ডাইঅক্সাইড হচ্ছে অন্যতম প্রধান কারণ। শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড নয়, ক্লোরোফ্লোরোকার্বন, মিথেন ইত্যাদিও এর জন্য দায়ী। এবং এই জলবায়ু পরিবর্তনের ফলে দুই মেরু অঞ্চলে বরফ গলে যাচ্ছে, ওজোন স্তর ক্ষয় হচ্ছে এবং লোক বিভিন্ন রোগের সম্মুখীন হচ্ছে। এর জন্য আমাদেরকে প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে এবং লোকজনকে জলবায়ু সম্পর্কে সচেতন করতে হবে। নমস্কার, আমি মনীষা মাহাতো, আমি জেনকেন প্রজেক্টের কমিউনিকেশন ইনচার্জ। কালকে আমরা জেনেছি জলবায়ু পরিবর্তনের ধারণা সম্পর্কে। আজকে আমরা জানবো জলবায়ু পরিবর্তনের কারণগুলি কি কি। জলবায়ু পরিবর্তন মূলত দুই ভাবে হয়। এক নম্বর হচ্ছে প্রাকৃতিক, দুই নম্বর হচ্ছে মনুষ্য সৃষ্ট কারণগুলি হলো আমাদের প্রয়োজন ও সুবিধার্থের জন্য গাছপালা কেটে ফেলা, এর ফলে মরুভূমি বিস্তার হচ্ছে এবং যানবাহন প্রভৃতি কলকারখানায় বৃদ্ধি ও প্রচুর পরিমাণে জীবাশ্ম জ্বালানি দহনের ফলে। এগুলো হলো মনুষ্য সৃষ্ট কারণ। আগের দিনগুলোতে আমরা জেনেছি জলবায়ু পরিবর্তনের ধারণা ও জলবায়ু পরিবর্তনের কারণ সম্পর্কে। আজকে আমরা জানবো জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে। জলবায়ু পরিবর্তনের ফলে পৃথিবীর সমস্ত কিছুর ওপর পরিবর্তন লক্ষ্য করা যায়। জলবায়ু পরিবর্তনের ফলে হিমবাহ বেড়ে যাচ্ছে, যার কারণে সমুদ্রের জলস্তর বৃদ্ধি পাচ্ছে। সমুদ্রের জলস্তর বৃদ্ধি পাওয়ার ফলে উপকূলীয় অঞ্চলগুলোতে বন্যা দেখা যাচ্ছে, যার কারণে সেখানে বিভিন্ন ধরনের রোগ দেখা যাচ্ছে এবং গাছপালা নষ্ট হচ্ছে। আর এই জলবায়ু পরিবর্তনের কারণে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, যার ফলে অনেক উদ্ভিদ প্রজাতি বেঁচে থাকতে পারছে না। সমুদ্রের জলস্তর বৃদ্ধি পাওয়ার ফলে অনেক উদ্ভিদ প্রজাতি জলের নিচে চলে যাচ্ছে এবং মারা যাচ্ছে। জলবায়ু পরিবর্তনের ফলে খরা ও বন্যা দেখা যাচ্ছে, যার কারণে জমির উর্বরতা কমে যাচ্ছে। জমির উর্বরতা কমে যাওয়ার ফলে ফসল নষ্ট হচ্ছে এবং ফসল নষ্ট হয়ে যাওয়ার ফলে মানুষের খাদ্যের দুর্ভিক্ষ দেখা যাচ্ছে। নমস্কার। ডকুমেন্ট ইনচার্জ। এর আগের দিনগুলোতে আমরা জেনেছি জলবায়ু পরিবর্তন কি, তার কারণ ও তার প্রভাব। আজ আমরা জানবো জলবায়ু পরিবর্তন নিয়ন্ত্রণের উপায় সম্পর্কে। জলবায়ু নিয়ন্ত্রণ করতে গেলে আমাদের প্রথমে গাছ কাটা বন্ধ করতে হবে এবং প্রচুর পরিমাণে বৃক্ষরোপণ করতে হবে। যে সমস্ত গাছের পাতার ক্ষেত্রফল বেশি, সেই সমস্ত গাছগুলোকে প্রচুর পরিমাণে লাগাতে হবে, কারণ তাতে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য বজায় থাকবে। প্লাস্টিকের ব্যবহার কমাতে হবে, তার বদলে আমরা কাপড়ের ব্যাগ ব্যবহার করতে পারি। জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে হবে। সৌরশক্তি, বায়ু শক্তি, দূষণবিহীন যানবাহন আমাদের ব্যবহার করতে হবে, যেমন সাইকেল, মোটর ব্যাটারি চালিত গাড়ি। আমরা আগেই জেনেছি জলবায়ু পরিবর্তনের কারণ, ফলাফল এবং এর প্রতিরোধের উপায়। কিন্তু আজ আমরা যেটি জানবো সেটি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের জন্য, যে জলবায়ু পরিবর্তন নিয়ন্ত্রণের জন্য আমরা কি করতে পারি। প্রথমত, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হলো গাছ লাগাতে হবে। আমাদের সবাইকে বেশি করে গাছ লাগাতে হবে, কারণ গাছ একমাত্র কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং আমাদের পরিবেশে অক্সিজেন দেয়। এতে কার্বন ডাইঅক্সাইড ও অক্সিজেনের ভারসাম্য বজায় রাখে। দ্বিতীয়ত, প্লাস্টিকের ব্যবহার কমাতে হবে। যত সম্ভব আমাদের প্লাস্টিক যদি আমরা যেখানে সেখানে দেখি, তাহলে আমাদের তৎক্ষণাৎ সেটি ডাস্টবিনে দিয়ে দিতে হবে, কারণ প্লাস্টিক মাটির সাথে মেশে না, এটা উদ্ভিদের প্রচন্ডভাবে ক্ষতি করে। যদি ক্লাসরুমে কেউ না থাকে, তাহলে অতি অবশ্যই সমস্ত সুইচ বন্ধ করে দিতে হবে। এতে তাপবিদ্যুৎ কম পরিমাণে খরচ হবে এবং পরিবেশটা উষ্ণ হবে না। এবং জলের অপচয় বন্ধ করতে হবে, কারণ জলই জীবন।
যেটি হলো আমাদের সবাইকে সচেতন করতে হবে, নিজেরাও জানবো, সবাইকে জানাবো জলবায়ু পরিবর্তনের বিষয়টি নিয়ে এবং সবাইকে সতর্ক করতে হবে। নমস্কার। সুস্থ সমাজ জীবন করো, সুস্থ সমাজ জীবন করো, সুস্থ সমাজ জীবন করো। ঘরে ঘরে সোলার প্যানেল, ঘরে ঘরে সোলার প্যানেল, বাঁচিয়ে রাখে জীবন ফোঁটা, বাঁচিয়ে রাখে জীবন ফোঁটা, এক একটা জলের ফোঁটা, বাঁচিয়ে রাখে জীবন ফোঁটা। দূষণ কমাও সবাই মিলে, নইলে যাবে জলের দূষণ কমাও সবাই মিলে, নইলে যাবে জলের তলে, কমাও সবাই মিলে। নইলে যাবে জলের তলে। ঘরে ঘরে সোলার প্যানেল, ঘরে ঘরে সোলার প্যানেল। প্রাইভেট কার নয় খোয়ার, গণপরিবহন করো ব্যবহার, গণপরিবহন করো ব্যবহার। ঘরে ঘরে সোলার প্যানেল। প্রাইভেট কার নয় কর, গণপরিবহন যারা যারা আসতে চান এসে উপভোগ করুন, নাটক উপভোগ করুন। জলবায়ু পরিবর্তন খবর পড়ছি সুমন সিংহ। আজ বঙ্গোপসাগরের উপকূলবর্তী অঞ্চলে 7টার সময় ঘনিয়ে আসতে চলেছে প্রবল ঘূর্ণিঝড়। এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে দক্ষিণ 24 পরগনা, হুগলি, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ বিভিন্ন জেলায়। এই সকল জেলাগুলির ওপর লাল সতর্কতা বার্তা জারি করা হয়েছে। ময়না, এ ময়না, কোথায় গেলি তুই? আরো স্কুলটা হয়েছে তেমনি, গরমের ছুটির জন্য 1 মাসের উপরে বন্ধ হয়ে রয়েছে। আর লোকটা কোথায় গেল? তারও দেখা নেই। রেডিওতে বারবার করে বলছে ঝড় আসছে, কোথায় গেল কে জানে। আরে কি হয়েছে? তখন থেকে বাড়িটাকে মাথায় তুলে রেখেছো। কি হয়েছে মানে? ঝড় আসছে তো রেডিওতে বলছে, ঘরের চালটাও তো বাঁধতে হবে নাকি? আরে বাঁধবতে তো স্থির দিছে। মেয়েটা যে কোথায় গেল তারও কোনো দেখা নেই। এত চিৎকার করছো কেন মা? কি হয়েছে? মনীষাদের বাড়ি পর্যন্ত শোনা যাচ্ছে তোমার গলা। কোথায় গিয়েছিলি তুই? আমি তো মনীষাদের বাড়ি গিয়েছিলাম। শুনছিস না রেডিওতে বারবার করে বলছে ঝড় আসবে। আমাদের তো আগে থেকে সচেতন হতে হতো, এবং তো তোমাদেরই কুকর্মের ফল। কিভাবে? আচ্ছা বাবা, তুমি আগে বলো, আগে কি এরকম গরম ছিল? এখন আগে আমাদের দুটো হাতের দোকান আছে, সেখানে যেতে পারতে, আগে হেঁটে হেঁটেই যেতে। কিন্তু এখন আবার বাইক কিনে নিয়েছো, বাইকে করে যাচ্ছ। তার ধোঁয়া বাতাসে মিশে যায় এবং সেটি তাপকে ধরে রাখে। এর ফলে পরিবেশ গরম হচ্ছে। তুমি দেখবে মা, এরপরে আমাদের বিদ্যালয়ে গ্রীষ্মের ছুটি আরো বেড়ে যাবে। তুই কি বলতে চাস? আমরা কি কোনোদিন পড়াশোনা করিনি? আমরা কি কোনোদিন স্কুল যাইনি? সেই জন্য তো বলি যে বাড়িতে সবসময় গল্প না করে একটু বাইরের খবরের দিকেও নজর দাও। আর তুমি একদিন দেখবে আমরা সবাই এই যে নিগুইটা জলের নিচে চলে যাবে এবং আমরা একদিন খাদ্যের অভাবে মারা যাবো। তাই তো ঠিকই বলেছি। এই গরমের ফলে মাটি তাপে শুকিয়ে যাচ্ছে, ফসল ঠিকঠাক হচ্ছে না। তাই তো বলি সবসময় গল্প না করে নিজেরাও জানছো যখন অন্যদেরকেও জানাও জলবায়ু পরিবর্তন সম্পর্কে। তুই ঠিক বলেছিস মা, আমাদের সবাইকে এখানে জানানো দরকার। আমি পাড়ার কয়েকজনকে জড়ো করছি, দাঁড়া। এই মাম্পির মা, কোথায় গেলে গো? এই ফুলকির মা, নেপালের বাবা, কোথায় তোমরা? হয়েছে ডাকছে, এত চিৎকার করে। শোনো আমার মেয়ে কি বলছে। মা আগে তুমি বলো তো দেখি, তুমি কি বুঝেছো? আমাদের সবাইকে গাছ লাগাতে হবে। কেন আমরা গাছ লাগাবো কেন? বল মা, তুই বল। আচ্ছা, আমি বেশ কিছু জনকে দেখেছি কাকুরা আগে খড়িকা বাজার যুক্ত বাসে করে, কিন্তু এখন আমার বাইক কিনে নিয়েছে, বাইকে করে বাজার যায়। তার যে ধোঁয়া, এ তো কলকারখানার বৃদ্ধি হচ্ছে। আবার ঘরের থেকে বাইরে চলে যাচ্ছ, কিন্তু সুইচ এগুলো সমস্ত না অফ করে চলে যাচ্ছ, এবং এর ফলে বিদ্যুৎ খরচ হচ্ছে। এই বিদ্যুতের ফলে কয়লার পুরানো হচ্ছে এবং এই ধোঁয়া পরিবেশের সাথে মিশে গিয়ে তাপকে ধরে রাখে। এর ফলেই তো উষ্ণতা বাড়ছে এবং এক সময় দেখবে তোমরা অনাহারে মারা যাবে। শুধুমাত্র তাই নয়, এই নিগুইও জলের নিচে চলে যাবে। তাই তো বলছি আমাদেরকে বৃক্ষ লাগাতে হবে। হ্যাঁ, তাই আমাদেরকে প্রতিটি ঘরে যদি পারো সোলার প্যানেল লাগাতে হবে।
আর প্রয়োজন না থাকলে সমস্ত সুইচ অফ করে রাখতে হবে এবং প্রচুর পরিমাণে আমাদেরকে বৃক্ষ লাগাতে হবে। ঠিক বলেছো তুমি। তাহলে আজ থেকে আমরা শুরু করি গাছ লাগানো। যাও তুমি গাছ আনতে। আমি জল নিয়ে আসছি। জলবায়ু পরিবর্তন রুখে দাঁড়াও। সবাই মিলে পরিবেশ বাঁচাও, জলবায়ু পরিবর্তন রুখে দাঁড়াও। যারা এখানে উপস্থিত আছেন, নিগুইবাসী এবং নিগুই সংলগ্ন যে সমস্ত মানুষ আজকের এই মঙ্গলবারের হাটে উপস্থিত হয়েছেন, আপনাদের উদ্দেশ্যে বেশ কয়েকটি কথা আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে অর্থাৎ গভর্নমেন্ট মডেল স্কুল নয়াগ্রাম ব্লকের পক্ষ থেকে বলার আছে। আপনাদের উদ্দেশ্যে বার্তা দেওয়ার জন্যই আমাদের ছাত্রছাত্রীরা এখানে উপস্থিত হয়েছে। আর আপনারা দেখেছেন ইতিমধ্যে একটা ছোট্ট পথনাটিকা উপস্থাপন করলো আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। তারা জলবায়ুর পরিবর্তন নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করতে এসেছে। আপনারা ইতিমধ্যেই শুনেছেন যে গোটা পৃথিবী জুড়ে তাপমাত্রা বেড়েছে, অর্থাৎ গরম বেড়েছে। আপনারা নিজেরাও লক্ষ্য করেছেন এবছর যে পরিমাণ গরম ছিল আগে কখনো এতটা গরম লক্ষ্য করা যায়নি। তেমনি তার সঙ্গে সঙ্গে ঘূর্ণিঝড়ের প্রভাবও বেড়েছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রতি বছর ঝড় আসছে এবং আপনারা বিশেষভাবে তাতে অ্যাফেক্টেড হচ্ছেন। এবং আরও একটি বিষয় লক্ষ্য করার মতো যে আপনারা যে চাষবাস করতেন বৃষ্টির ওপর নির্ভর করে, সেই বৃষ্টির পরিমাণও কমে যাচ্ছে, চাষবাসের ক্ষতি হচ্ছে এবং অনুমান করা হচ্ছে যে আগামী সময়ে আমরা ভালোভাবে দুমুঠো দুবেলা খেতে পাবো না, সেরকম চাষবাসটাও আর হবে না। তার কারণ হচ্ছে গোটা পৃথিবী জুড়ে আমাদের কিছু অনিয়ম এবং আমাদের দ্বারা করা কিছু কাজ। তার মধ্যে 1 নম্বর হচ্ছে যাচ্ছে তাইভাবে কলকারখানা স্থাপন করা, যাচ্ছে তাইভাবে গাড়ি ঘোড়ার ব্যবহার করা। আমাদের চেষ্টা করতে হবে গাড়ি ঘোড়ার ব্যবহার কমাতে, যেগুলো একসাথে অনেক মানুষ যেতে পারবে, যেমন বাস, ট্রেন, সেইগুলো বেশি করে ব্যবহার করতে। একটা গাড়িতে বাইক যদি ব্যবহার করি তাতে যেন 2 জন করে চাপি, সেটার ব্যবস্থা করতে হবে। 2টো মানুষ 2টো গাড়ি নিয়ে গেলে সেই পরিমাণ ধোঁয়া বেরোবে, পরিবেশের ক্ষতি হবে। আমাদের বাড়িতে যদি বাড়ির মধ্যে না থাকি, বাইরে যাই, তখন যেন ঘরের মধ্যে আলো পাখা না চলে, সেটাও দেখতে হবে। এইভাবে আমরা আস্তে আস্তে পরিবেশ দূষণ কমাতে পারবো এবং জলবায়ু পরিবর্তনকে আমাদের এই ছোট ছোট পদক্ষেপগুলো রুখে দিতে পারে। আপনারা সচেতন হলে এবং আপনারা পালন করলে, বাড়িতে এই কাজগুলো করলে, ফলো করলে আগামী দিন আমাদের জন্য ভালো হয়। আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে, আমাদের স্কুলের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করলাম আজকের এই ছোট। সবাই মিলে